পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছিলেন। তাদের দাখিলকৃত প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেজন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদে অর্জনের তথ্য পাওয়া গেছে সেগুলোকে ওনাদের কিছু ব্যক্তিগত শুনানি ধারায়, যেটি হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 26-1 অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। আর আরেকটি হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডারভয়েসিং ও ওভারভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত ক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার সিদ্দির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-1 ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 17-1 মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান BIWTA এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-2 ধারা অনুযায়ী মামলা নম্বর 16/2019-এ একটি মামলা দাখিল করা হয় এবং সেই মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2,87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-2, 27-1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2, 4-3 ধারা এবং 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইন 5-2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।